ঢাকা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ, যা আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। 1972 সালে 16 ডিসেম্বর বিজয়ের প্রথম বার্ষিকীতে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাভারে নবীনগরে এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেন। তবে 97টি নকশার মধ্য থেকে সৈয়দ মাইনুল হোসেনের নকশাটি নির্বাচিত হয়। স্মৃতিসৌধটি 7 জোড়া ত্রিভুজের আকৃতির দেয়াল ও স্তম্ভ নিয়ে গঠিত। তবে বলে রাখি যে এটি 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালে শাসনতন্ত্র আন্দোলন এবং 1962 সালে শিক্ষা আন্দোলন এবং 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 সালে গণঅভ্যুত্থান, সর্বশেষ 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, এই 7টি বিষয়ে ঐতিহাসিক ঘটনা নিয়ে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে। স্মৃতিসৌধটির নির্মাণের কাজে 3টি পর্যায়ে 13 কোটি টাকা ব্যয় সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ে 1972 সালে ভূমি অধিগ্রহণ ও রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে 1974 সাল থেকে 83 সাল পর্যন্ত এর মধ্যকারে গণকবর এলাকার চত্বর রাস্তা নির্মাণ করা হয়। তৃতীয় পর্যায়ে 1982 সালে তার আগস্ট মাসে মূল ভিত্তি স্থাপন শুরু হয় এবং 1988 সালের দিকে তার পূর্ণতা লাভ হয়। স্মৃতিসৌধটি 34 হেক্টর বা 84 একর এলাকা জায়গা জুড়ে অবস্থিত। প্রতি বছরের স্বাধীনতা দিবসে ও বিজয় দিবসে রাষ্ট্রীয়ভাবে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদিত হয়। সাভারের স্মৃতিসৌধ কেবল একটি স্থাপনা নয়, এটি আমাদের অস্তিত্ব ও জাতীয়তাবোধের বীরত্বপূর্ণ ইতিহাসের একটি চিরন্ত স্মারক। আজকের এই আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।